বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আনম শামসুল ইসলাম বলেন, আগামী নির্বাচন আমাদের দেশকে নতুন করে ঢেলে সাজানোর একটি ঐতিহাসিক সুযোগ। দীর্ঘ 16 বছর পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। আমরা আশা করছি একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, আর সেই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণ হবে। তাই শ্রমিক জনতা ও সর্বস্তরের নাগরিকদের সচেতনতার সাথে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। স্বাধীনতার দীর্ঘ 55 বছর পরও বৈষম্যহীন ও শ্রমিক বান্ধব সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব হয়নি। আর বিগত 16 বছরের ফ্যাসিবাদী আমলে তো শ্রমিকরা ছিল আরও বেশি নির্যাতিত ও নিষ্পেষিত। সেই বৈষম্যের অবসান ঘটাতে 24-এর গণ আন্দোলনের ছাত্রদের পাশাপাশি শ্রমিকরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে শ্রমিকদের জীবন ও রক্তের হিস্সা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আর 24-এর শহীদ ও আহতদের ত্যাগ কুরবানি তখনই সার্থক হবে যদি আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন, শ্রমিক বান্ধব ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে পারি। আর সেই শ্রমিক বান্ধব বাংলাদেশ পরিগঠনে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ম্যান্ডেট দিতে হবে। শ্রমিক বান্ধব দেশ গঠনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। শ্রমিক জনতা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে অবসরণীয় ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আজ সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে আনম শামসুল ইসলাম এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, মহানগরীর প্রধান উপদেষ্টা পরিবেশবিদ নজরুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক জাফর সাদেক ও ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক। সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি নজির হোসেন, মকবুল আহমেদ ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাবুল্লাহ ও অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুন নবী, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম। ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অফিস সম্পাদক শামীম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আইন আদালত সম্পাদক সাব্বির আহমদ উসমানী প্রমুখ। আল্লাহ বিরোধী যত শক্তি আছে সবাইকে অস্বীকার করো, তাকে বলা হয় তাগুত। তাগুত মানে কি? এই কুফরের চাইতে জঘন্য, কাফেরের চাইতে জঘন্য। কাফের হচ্ছে আল্লাহর আইন মানে না, কিন্তু তাগুত কি? সে নিজে আল্লাহর আইন মানে না, আবার আরেকজনকে খোদাদ্রোহী শক্তিকে অস্বীকার করে। খোদাদ্রোহী শক্তির সাথে আল্লাহর সাথে কোনো শরীকানা চলবে না। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ এবং রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আল্লাহর গোলাম হব, অন্য কারো গোলাম হব না। কেউ যদি অন্য কারো গোলামি চাপিয়ে দিতে চায়, আমরা সেটা অস্বীকার করি, সেটা মানি না। কারণ সেটা মানলে দুনিয়াতেও সমস্যা, পরকালেও নাজাত পাওয়া যাবে। কারণ অনলাইনে যদি আপনি এটা না করেন, মোবাইল আপনার গুনাহের কারণ হবে। আপনি যদি দাওয়াতি কাজকে টার্গেট না করেন, তাহলে মোবাইলে আপনি অশ্লীলতায় জড়িয়ে যাবেন, আপনি বেহুদা জিনিস দেখবেন, আপনি বেহুদা মন্তব্য করবেন, তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এরকম আমল করবে যে আপনার আমল মুছে যাবে, আপনি টেরই পাবেন। মন্তব্য করার সময় হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। প্রতিটি মন্তব্যের শব্দের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে অফলাইন দাওয়াত হচ্ছে ব্যক্তিগত টার্গেট ভিত্তিক দাওয়াত। কি দাওয়াত? প্রত্যেককে 5 জন, কমপক্ষে 3 জন। কয়জন? 5 জন, কমপক্ষে 3 জন। ব্যক্তিগত টার্গেট দিতে হবে, তাদের নাম রিপোর্ট বইতে লিখতে হবে, তাদের সাথে ধারাবাহিক আলোচনা করতে হবে, তার চিন্তার বিভ্রান্তি দূর করতে হবে, তাকে বই পুস্তক দিতে হবে, তার সাথে সহমত দিতে হবে, তার সুখে দুঃখে অংশগ্রহণ করতে হবে। সে বুঝবে আমার অন্তরঙ্গ বন্ধু রফিক ছাড়া যেন আর দুনিয়াতে কেউ নেই। এরকম বন্ধুত্ব করতে পারবেন? এরকম বন্ধুত্ব করতে হবে। এরকম বন্ধুত্ব করবেন, তাহলে আপনার ঈমান চাঙ্গা হয়ে যাবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া বুগযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে আল্লাহকে খুশি করার জন্য কারোর সাথে বন্ধুত্ব করবে, কারোর সাথে শত্রুতা করবে, কাউকে কিছু দেবে, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে, সে কি করবে? নিজের ঈমানকে পরিপূর্ণ করবে। তাহলে দাওয়াতের নিয়তে বন্ধুত্ব করতে হবে। আমরা বন্ধুত্ব করি স্বার্থের জন্য, স্বার্থের জন্য। হ্যাঁ, দুনিয়াতে লাভ হবে, আমার চাকরিতে প্রমোশন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি ইলেকশন করছিলাম শামসুল পরিষদ 1999 সালে। তখন এই যে পরাজিত শক্তি, তারা আমাদেরকে মিছিল মিটিং করতে দিচ্ছে না। আমরা তারপর সিদ্ধান্ত নিলাম যে মিছিল করবই। এরপরে দেখি যে মিছিল যখন শুরু করলাম, তখন পিছন থেকে এই যে গুলি মারতেছে, বোমা ফুটাচ্ছে, এই করতেছে, সে করতেছে। আমরা মিছিল বন্ধ করি নাই, মিছিল করে করে প্রেস ক্লাবে গিয়ে সমাবেশ করলাম, আবার ঘুরে আসলাম। হ্যাঁ, তখন তারা ফিরে গেছে। এখন ইনশাআল্লাহ যেখানে আওয়াজ পৌঁছানো সম্ভব সেখানেই যাতে আমাদের সকল লোক থাকতে পারে সেই ধরনের প্রস্তুতি এখন গ্রহণ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা বিশ্বের সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ করেছি যে আমরা ক্ষমতাশীল হচ্ছি। আমরা চাই যে বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হোক। বাংলাদেশ যাতে কোনো নির্যাতনের শিকার না হয়, বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, আপনারা সহযোগিতা করেন। আমরা আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চায়না, অস্ট্রেলিয়া, সব জায়গায় লোকদের অ্যাম্বাসাডারদের সাথে বৈঠক করেছি। সবাই বলছে আপনারা যদি শান্তিপূর্ণ একটি সমাজ কায়েম করতে চান তাহলে আমাদের সহযোগিতা পাবেন, আমরা আপনাদের সাথে আছি। আজকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন রেল, বন্দর, তেল সেক্টরে আওয়ামী লীগের দূষররা বসে থেকে বিপ্লবের পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে কলম ধরছেন। আমরা এই মেসেজ দিতে চাই, চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সমিতি মানুষের প্রিয় কাফেলা। এখানে রিক্সাওয়ালা, এখানকার ঠেলাওয়ালা, এখানে নির্মাণ শ্রমিক, এখানে দোকান শ্রমিক, এই নগরীর হোটেল শ্রমিক, বন্দর শ্রমিক, তেল শ্রমিকরা যদি কোথাও নির্যাতিত হয়, পরিবহন শ্রমিকরা যদি নির্যাতিত হয়, প্রতিরোধ করে তোলা হবে।